আসসালামু আলাইকুম। নরিন আক্তার রুমা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাসায় সবার অনেক ইচ্ছে ছিল আমরা সবাই মিলে একটা ছোটোখাটো একটা মুরগির খামার দিব। যাই হোক, মুরগি খামার দেওয়া সম্ভব হইলেও এখন মুরগিকে খাবার দেওয়া অসম্ভব হয়ে গেছে। মুরগিগুলো যত বড় হচ্ছে তত বেশি খাবার লাগতেছে তাদেরকে। এখন বাসায় সবাই মিলে একটা চিন্তা করলাম, যদি এভাবে খায় তাহলে তো দিন শেষে দেখা যাচ্ছে আমাদের কোনো বেনিফিটেই আসবে না। আমরা সবাই মিলে এখন একটা সিদ্ধান্ত নিলাম যে মুরগিগুলো আমরা সেল করে দেবো। তখন সেল করব, সেল করা অবধি আমাদেরকে তো খাওয়াইতে হবে। খাবার তো ঠিকমতো দিতে পারতেছি না, যার কারণে আমরা প্ল্যান করলাম যে কীভাবে মুরগিকে প্রতিদিন খাবার দেওয়া যায়। তো একটা ফিটের বস্তা দেখা যাচ্ছে আমাদের ৩,৫০০ টাকা পড়ে যাচ্ছে। তো ৩,৫০০ টাকা একটা ফিট, সেই ফিট আমাদের প্রায় ৪ থেকে ৫ দিন যায়। এর মাঝে মাঝে এর কমও যায়, কারণ মুরগির খাবারের উপর নির্ভর করে তাদের হচ্ছে শরীরটা। তো আমরা যদি খাওয়াটা একদম বন্ধ করে দেই তাহলে ওদের চেহারাটা হবে না। যার কারণে আমরা কী করলাম, ফিডটাও নিয়মিত কন্টিনিউ রাখলাম এবং এর পাশাপাশি খুদের ভাত আর হচ্ছে মোটা ভুসি যেটাকে বলে গরুকে খাওয়াই, ওই ভুসিটা মিক্সার করে সাথে ফিড মিক্সার করে মুরগিকে খাওয়ানো হয়। এখন আমরা সবাই চিন্তা করতেছি যে ঈদের আগে আগে আমরা এটা সেল করে দিব। ঈদের মাঝে যাতে মুরগিটা সেল হয়ে যায়, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের